জান আই লাভ ইউ। কেন তোমার ঘরে কি মা বোন নাই? ঘরে মা বোন আছে, তুমি নেই, নাও না। আপু, মেয়েদের সব থেকে বড় মিথ্যা কথা কি? আমি সিঙ্গেল। মানে রিলেশনে থাকা অবস্থায় বলে আমি সিঙ্গেল। হ্যাঁ, নিজেকে সিঙ্গেল দাবি করা। আচ্ছা তুই আমায় ভালোবাসিস, হ্যাঁ সেটাই তো বলছি। কিন্তু আমি কি করে বিশ্বাস করব? रुको जरा। তুই এক কাজ কর, তুই আমার ইজ্জত লুটে নে, আমি দেখ কিচ্ছু বলবো না। বলছি মেয়েদের কাছে নাকি অনেক ভালোবাসা পাওয়া যায়, আমার এত করে ভালোবাসা নেই। মুতে দেব নেবেন, মুতে দেব নেবেন। তো গাইস, ভিডিও শুরুটা দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা লেভেলে অস্থির এবং কতটা লেভেলে মজার হতে যাচ্ছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম পুরো ভিডিওটা দেখে তোমরা না হেসে পারবাই না, তখন আমাকে মোহাম্মদ ভাই কমেন্ট করেছিল, ভাইরে ভিডিও দেখে না হেসে পারবো, কিন্তু এগুলো দেখাই তো হাসার জন্য, তাহলে প্রাণ খুলে হাসবো না কেন? যদি কমেন্টটা ভালো লাগে তাহলে তোমার পরের ভিডিওতে সবাইকে পড়ে শোনাইও। তো গাইস, তোমরা কমেন্ট করলে কমেন্ট পড়তে আমার বেশ ভালোই লাগে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওর কোন ক্লিপটা তোমাদের সবচাইতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। এইলে তোর বিষ, এরে খিলা হাং মারে ফেলে দে। আমি থাকলে তোর যত সমস্যা। আমার কি হলো? না মানে কভার চাচ্ছি কি মরার আগে একবার আমার দেও। ভাইরে কথায় আছে, যেমন মা তার তেমন মেয়ে। দেখুন ভাই, মা মেয়েকে কি দিয়ে বুঝ দিল আর মেয়ে মাকে কি দিয়ে বুঝ দিল। আম্মু তোমার গলায় কি হয়েছে? ও রাতে বেলা হাসি মারছিল। আপনি কেসে রে? আম্মু, তোমার বিলাই আইছে। ভাইরে যেমন প্রশ্নের তেমন উত্তর, বিষয়টা কিন্তু বেস্ট মজার ছিল। কেজি চালের ওজন 40 টাকা হইলে আমার বয়স কত? 30। কেমনে বুঝলেন? আমাদের এলাকাতে একটা পাগল আছে, ওর বয়স হচ্ছে 15 বছর, হাফ পাগল। তো আমার কাছে মনে হইতেছে আপনি পুরাটাই পাগল। ভাইরে এখানে বন্ধুর কথা শুনে আমি হাসবো না কাঁদবো আমি নিজেই ভাবতে পারতেছি না, তোমরা কমেন্টে জানাও। দুঃখের কথা কি আর বলবো ভাই, গার্লফ্রেন্ডের লয়ালিটি টেস্ট করার লেগে বন্ধুকে নাম্বার দিয়েছিলাম, আজকে তাদের বিয়ে রে ভাই। ভাইরে আমি কিন্তু মামার সাথে একমত, কারণ সবারই যদি নানি হয় তাহলে আমার বাবার হবে না কেন? আচ্ছা মামা, আপনার নানি, আপনার বোনের নানি, আপনার ভাইয়ের নানি, আপনার আব্বুর কি হয়? যেহেতু সবার নানি তাহলে আমার আব্বুরও নানি। ভাইরে দেখুন, আমার মনে হয় মেয়েটা সুযোগের সদ্ব্যবহার করলো, কারণ এই মেয়েটা হয়তো ছেলেটাকে পছন্দ করে, নাইলে এরকম কথা কখনো বলতো না। এই আমার খাবারে মেয়েদের চুল পাইছি। তো 300 টাকা খাবারে কি তোরে পুরো মেয়ে দিবে নাকি? খা, কথা কম বইলা। আসলে এই কথাটা কিন্তু একদম যুক্তিসঙ্গত, কারণ এটা আসলে ভাবার বিষয়, না হলে আপনারা একবার চিন্তা করে দেখে। তুই একটা কাজ কর, তুই আমার বুকে গুলি মেরে আমাকে মেরেই ফেল, ভালো তো বাঁচতে পারবি না, এর থেকে ভালো মেরেই ফেল, মরেই যাই। কি হলো, কি ভাবছিস? না আমি ভাবছি তোর বুকে যদি গুলি মারি তাহলে আগে রক্ত বেরোবে না দুধ? ভাইরে আমার বন্ধু যে পরামর্শটা দিল এটা আসলেই রাইট, কারণ এখন এটা অ্যাভেলেবেল হচ্ছে, তাই আপনারা একবার চিন্তা করে দেখুন, তার বুদ্ধিটা খারাপ না। নিজের বউ এত সুন্দর হওয়ার পরেও অন্য মানুষের বউ পছন্দ হয় কে? তোমার বউ সকালেও দেখো, বিকালেও দেখো, ঘুরতেও দেখো, ভাত খাতেও দেখো, তার জন্য তোমার ঠান ভালো লাগে না। আচ্ছা তাহলে আমার ভালো লাগার জন্য কি করা লাগবো? তোমার বউ যখন তোমার ঠান ভালো লাগবে না, ওই টাইমে তুমি বিদেশ যাবা 2-3 মাসের নামে, ঘুরে সুরে আসবা, ভালো লাগবে। আচ্ছা আমি নাই বিদেশ গেলাম, তখন আমার বউটা আমি আছি। দেখুন ভাই, এই মেয়েটা যে কথাগুলো বলতেছে এটা একদম 100% কনফার্ম, এটা আমি বলতে পারি, কারণ এর যুক্তিগুলো আমি পরে দিতেছি, আগে কথাগুলো শুনুন। আমি যখন ফার্স্ট প্রেম করছি, যে প্রেম আসলে রহমত একটা জিনিস। আচ্ছা আমার বয়ফ্রেন্ড আমাকে টাচ করে নাই। আমি বুঝতে পারছি ভাই, সে এমনিতে টাচ করে নাই, বিষয়টা এমন না, হয়তো সে রাতে ভূত বলে ভয় পাবে তাই টাচ করে নাই। টাচ করা পছন্দ করে না, কোনো ছেলের সাথে কথা পছন্দ করে না, কোনো ছেলের সাথে মিশতে দেওয়া পছন্দ না। নিয়ামত দিস ইজ আ ফরজ বয়, মানে কি এইসব ছেলেরা ভালো হয় যে ছেলেরা বিয়ের আগে মেয়েদের গায়ে টাচিং করে না, সেটাকে বলে পবিত্র লাভ। আমি বিশ্বাস করি না। বাট আমি যখন দ্বিতীয় লাভ করলাম,
তো গাইস এতক্ষণ পর্যন্ত সে যা বুঝাইছে আসলে সে একজন কি সেটাই তোমাদেরকে বুঝাইছে। এখন তোমরা বুঝে নিও যে সে আসলে কি। তো গাইস এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দিবা ভাই। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ নিত্য নতুন এরকম হাসির এবং মজার ভিডিওগুলো এই চ্যানেলেই দেখতে পারবা। আচ্ছা মামা, পুরুষ মানুষের সবচেয়ে বড় আফসোস কি? বউ। কেন? কেউ পায়া আফসোস করে, কেউ বা না পায়া আফসোস করে। ভাইরে এই কথাগুলো আসলে সে হাসতে হাসতে বললেও এটা নিয়ে কিন্তু অনেকের মনেই কষ্ট থেকে যায়। আসলে এটা বর্তমানে হচ্ছে। আপনার বিয়ে হয়ে গেছে? আরে ম্যাম, হাত দিয়ে দিলেন না আপনি আমার নরম জায়গায়। কেন কেন কেন? ম্যাম আজকাল দেখি বাচ্চা বাচ্চা ছেলেরা বাচ্চার বাপ হয়ে বসে আছে। যখন তার নিজের মায়ের দুধ খাওয়ার বয়স তখন তার বাচ্চা দুধ খাচ্ছে, আর আমরা বড়রা আজ পর্যন্ত বিয়ে হওয়াতে দূরের কথা একটাও গার্লফ্রেন্ড হচ্ছে না আমাদের। আমরা আগেও দর্শক ছিলাম, এখনো দর্শক আছি, আগেও বোধহয় দর্শকই রয়ে যাবো। ভাইরে মেয়ে মানুষ আর কিছু পারুক বা না পারুক, কুপরামর্শ দেওয়ার মধ্যে স্মার্ট। এটা কুপরামর্শ দাও তো। জীবনে 2টা বিয়ে করো, খুব সুখ আসবে। তুমি একটা দাও। বোর কাছে যায় এক্সের প্রশংসা করো। ভাইরে কথায় আছে যেখানে সেখানে যে কোনো কথা বলতে নেই, তাহলে ঠিক যে অবস্থা হয়। তোমার চোখে আমি পুরো দুনিয়াটা দেখতে পারি। দাদা শুনুন, আমার দুদিন থেকে ছাগলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখুন তো আপনার দুনিয়াতে খুঁজে পাওয়া যায় কিনা। ভাইরে আমি একটা জিনিস বুঝতে পারি না, এইসব কন্টেন্ট ভাই তাও আবার মেয়ে মানুষ কেমনে বানায়, আপনারা একটু কমেন্টে জানাবেন। ভাইরে মেয়ে মানুষের বুদ্ধি সব সময় যে হাঁটুর উপরে থাকে সেটা প্রমাণ করে দিল ধলা বিলাই। আশা করি ধলা বিলাই এটা সবাই চিনে। ভাইয়া এটা কত? দামাদামি করবেন নাকি একদমে নেবেন? দামাদামি করমু। একদম 500 টাকা। না ভাইয়া 300 দিমু। ঠিক আছে নেন। পরিচয় দিলাম নিয়ে। তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে একটা লাইক করে দিবা, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।